আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 12 মে, আগামীকাল 13 মে বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বন্যার আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বৃহৎ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ বঙ্গোপসাগর। আগামী 72 ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে আসতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও শুরু হতে পারে বন্যার পরিস্থিতি। ডুবে যেতে পারে মাঠ ঘাট, নদীনালা, নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সোনার ফসল। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করল বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের বায়ুমোডেল নিম্নচাপের আপডেটে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার 12 মে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে। এই লঘুচাপের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং দমকা বাতাস প্রবাহিত হচ্ছে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। তবে উত্তর বঙ্গোপসাগর এখনও একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে কিনা তা আমরা দেখাচ্ছি। তো দেখুন, আগামীকাল বুধবার 13 মে এই লঘুচাপটি ধীরে ধীরে আরও কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এটি নিম্নচাপে পরিণত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে দেশের উপর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে দেশের দিকে দেয়া আসছে নতুন বৃষ্টি বলয়। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি বা কবে থেকে শুরু হতে পারে এই বৃষ্টিপাত, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আজ মঙ্গলবার 12 মে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। সকাল থেকে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে দুপুর থেকে শুরু করে বিকেল ও সন্ধ্যা এবং রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ব্যাপক আকার বজ্রসহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে। তো দেখুন, বিশেষ করে আগামীকাল বুধবার 13 মে থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে একটি কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে এদিকে নালহাটি অঞ্চল এবং রয়েছে এদিকে দুলিয়ান, মালদা, এই সকল জেলাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে কালবৈশাখী এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এই অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। এদিকে রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে আগামীকাল বুধবার 13 মে থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে প্রথমে দেখুন বর্ষাকালে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, এখানে ময়মনসিংহ বিভাগ, তারপর এদিকে রয়েছে রাজীবপুর, গাইবান্ধা এখানে প্রভাব ফেলতে পারে এবং এখানে উত্তরাঞ্চলের এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার 13 মে। আগামীকাল বুধবার 13 মে রাজধানী ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী বৃহস্পতিবার 14 মে থেকে আবহাওয়ায় আসতে চলতে বিরাট বড় পরিবর্তন। তখন দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এরই মধ্যে ব্যাপক আকারে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে লাল অংশটুকুর মধ্যে। এদিকে রয়েছে পঞ্চবিবি এই অঞ্চলের জয়পুরহাট, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কালাই, তারপর শিবগঞ্জ, তারপর এখানে রয়েছে বিশেষ করে ঘোড়ারঘাট এই এলাকার অঞ্চলে শিবগঞ্জের দিকে এবং পীরগঞ্জের দিকে গাইবান্ধা, তারপর রয়েছে বাহাদুরবাদ, দালু, তারপর এদিকে রয়েছে নালিতাবাড়ি, বাগমারা, ফুলপুর এই এলাকাগুলোর হতে পারে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত। এদিকে রয়েছে সিলেট বিভাগের দিকে বালাগঞ্জের দিকে হতে পারে বৃষ্টিপাত। তারপর এখানে ধর্মনগর, কোলাউড়া এই অঞ্চলে বড়লেখার দিকে চরকাই এবং জাকিগঞ্জ এবং এখানে জেন্টিয়াপুর এই সকল জায়গাগুলোর উপর বৃহস্পতিবার 14 মে নাগাদ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী। আর এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর আপাতত দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও বৃষ্টিপাত হয় হঠাৎ করে মেঘ তৈরি হয়ে দু এক এলাকায় স্থানীয় অস্থায়ী দমকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে এবং দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে ঘন্টায় 30 অথবা 35 কিলোমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও উপকূলীয় কোথাও কোথাও প্রায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 15 এবং 16 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে
এবং সিলেট বিভাগের অনেক এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার কারণে আবারও জলবদ্ধতা তৈরি হতে পারে, আবারও মাঠঘাট নদী নালা কিন্তু ডুবে যেতে পারে, আবারও কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে। তো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে বিশেষ করে গাইবান্ধার দিকে দালু, নালিতা, বাড়ি, বাহাদুরবাদ এই অঞ্চলে আজকের আপডেট অনুযায়ী। এবং পরবর্তী 5 দিনের রিপোর্ট আপনারা দেখুন। পরের 5 দিনে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রায় বেশ কিছু এলাকায় 200 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চল যেমনটা মৌলভীবাজার, এদিকে রয়েছে লাখাই, হবিগঞ্জ, সেটা দিকে রয়েছে বানিয়াচন্দ, ইটনার দিকে রয়েছে জগন্নাথপুর, পেনারবাগ, এবং এদিকে রয়েছে বিশনবাপুর এবং ছাতকবাজার, সিলেট, সরকাই এবং বড়লেখা অঞ্চল, হাইলাকান্দি, এদিকে জাকিগঞ্জ, শিলচর, ফাইলাপুল এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে বেশ কিছু এলাকায় প্রায় 190 মিলিমিটার পর্যন্ত এবং অনেক এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে রাজধানী ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে খুলনা বিভাগের দিকে যদি আমরা দেখি, খুলনা, বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। যেমনটা পশ্চিমবঙ্গের উপরও অস্থায়ী বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত আসার মতো তেমন সম্ভাবনা নেই। আর আপাতত চট্টগ্রাম বিভাগের দিকেও তেমন ভারী বৃষ্টি বলে আসার মতো তেমন সম্ভাবনা নেই। এবং পরের 10 দিনের আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ীও উত্তরাঞ্চল হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। সিলেট বিভাগের জেলায় জেলায় মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ সহ বড়লেখা, জাকিগঞ্জ, জৈন্তাপুর, চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বঙ্গোপসাগরে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকবে। পরের 10 দিনে দেশের দক্ষিণাঞ্চল তেমন ভারী বৃষ্টিপাত আসার তেমন সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো আভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। দেশের কোন কোন জেলাগুলোর উপর সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরের দিকে প্রায় 35 অলরেডি 35 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, ঢাকায় আগামীকাল প্রায় 30-31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনার এদিকে একটু বেশি দেখা যাচ্ছে, প্রায় 33, কোথাও কোথাও প্রায় দেখুন 36-এর কাছাকাছি যেতে পারে। এবং এদিকে রাজশাহীতে প্রায় 30, উত্তরাঞ্চলের রংপুরও থাকবে 30-এর কাছাকাছি। এবং ময়মনসিংহ বিভাগ এখানে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এদিকে যদি দেখি, সিলেটের প্রায় 30 থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার 14 মে নাগাদ ঢাকায় কিছুটা কমবে, প্রায় 29-এ থাকতে পারে তারপরেও। এবং এখানে বিশেষ করে দেখুন, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। বরিশাল থাকতে পারে 32, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।